শনিবার কুলিক এক্সপ্রেসে চেপে মালদায় ফেললেন বিজেপি সাংসদ খগেন মুর্মুর দ্বিতীয় স্ত্রী অরুণা মাড্ডি। তাঁকে স্বাগত জানাতে মালদা টাউন স্টেশনে হাজির ছিলেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি সহ যুব তৃণমূলের কর্মীরা। উল্লেখ্য, গত 28শে জানুয়ারি হঠাৎ করে তৃণমূলে যোগ দেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মুর স্ত্রী অরুণা মাড্ডি। যে ঘটনায় রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তৃণমূলে যোগ দেওয়ার 3 দিন পর তিনি মালদায় এসে পৌঁছান শনিবার দুপুরে। মালদা টাউন স্টেশনে খগেন পত্নীকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মালদা টাউন স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হন অরুণা মাড্ডি। কি বললেন তিনি শুনে নিন। ফিরলাম তো এখানে এত লোকজন দেখে সত্যি আমি আপ্লুত যে ওনারা আমাকে বরণ করতে এসেছেন। আমি মালদার এসটি এসসিদের জন্য আমি কাজ করতে চাই, যারা পীড়িত নিপীড়িত বঞ্চিত তাদের জন্য আমি কাজ করতে চাই। আর পরিশেষে বলি যে এই মোদী সরকারকে আমরা মালদায় থাকতে দিব না। আমাদের সবাইকে একজোট হয়ে মোদী সরকারকে তাড়াতে হবে। কারণ তারা গরিব মানুষের উপর, গরিব বলে না, বয়স্ক মানুষদের উপর যেভাবে এসআইআরের দায়িত্ব নিয়ে সবাইকে হ্যারাসমেন্ট করছেন, এদের বিরুদ্ধে সবাইকে আমাদের একসাথে লড়তে হবে। আপনার স্বামী তো মোদী সরকারের সাথেই রয়েছে, উনি তো সাংসদ, স্বামীর বিরুদ্ধে কীভাবে লড়বেন? শুনুন, পরিবারের জায়গায়, রাজনীতির জায়গায়। ওনার ভালো লেগেছে, উনি আছেন বিজেপির সাথে। আমার মমতা ম্যাডাম, অভিষেক ব্যানার্জির সঙ্গে আমার ওদের কাজকর্মের ওদের অনুপ্রাণিত হয়ে আমি ওদের দলে যোগদান করেছি। কেন আপনার স্বামীর কাজকর্ম ভালো লাগছিল না? আপনার ভালো লাগছিল বলে না, উনি যতটুকু করছেন ওনার উপর আমার কোনো দায় নেই। আমি আমার মতো, আমার ইচ্ছা, আমি তৃণমূল কংগ্রেস হয়ে কাজ করব, আমার ইচ্ছা। বলছি, আপনাকে যদি তৃণমূল নির্বাচনে দাঁড় করে প্রতিদ্বন্দ্বিতা করবেন? নিশ্চয়ই করব। সেখানে ফ্যামিলির কোনো প্রশ্নই আসে না। আমি তৃণমূল থেকে যখন আমাকে দাঁড় করাবেন দিদি, নিশ্চয়ই আমি তৃণমূলে হয়ে লড়ব। বলছি, স্বামীর বিরুদ্ধে কীভাবে লড়বেন? স্বামী আর স্বামী দলের বিরুদ্ধে কী বলবেন? স্বামীর বিরুদ্ধে কিছু বলার আমার নেই তো। আমার স্বামীর বিরুদ্ধে কিছু বলার নাই। আমার বিজেপিকে আমরা এই রাজ্যে আসতে দিব না। আমরা সেই জন্য আমাদের যা করতে হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা সেটাই করব। বলছি, খগেন মুর্মু বলেছেন একটু আগে ওনার আরেক স্ত্রী বলছেন গোটা পরিবার যে আপনার বিরোধিতা করবে। আপনি যেহেতু তৃণমূলে থাকেন, বিশ্বাসঘাতকতা করেছেন, কি বলবেন? আমি মনে করি না আমি বিশ্বাসঘাতকতা করেছি। আমার মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির রাজনীতি পছন্দ। আমার ইচ্ছা, আমার মনের ইচ্ছা, ওনারা আমাকে জায়গা দিয়েছেন, আমি তাই তৃণমূল কংগ্রেসে লড়ব। আমি এতদিন সিপিএমের হয়েও কাজ করেছি, বিজেপির হয়েও কাজ করেছি, যদিও আমি ফ্রন্ট পেজে ছিলাম না। কিন্তু যেহেতু আমাকে মমতা ম্যাডাম, অভিষেক ব্যানার্জি আমাকে সেই জায়গাটা দিয়েছেন, তো আমি নিশ্চয়ই জোর গলায় বলবো আমি তৃণমূল হয়েই লড়ব। আমার ব্যাপার না, সম্মানটা নিজের। সম্মান কে দিল না দিল সেটা বড় ব্যাপার নয়। আর আমি যদি ভালো কাজ করি, নিশ্চয়ই আমাকে জনগণ সম্মান দেবে, এটাই আমার আশা। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। শুনে নিন কি বললেন তৃণমূলের জেলা সভাপতি। যে বিজেপির যে অহংকার, মালদার বিজেপির যে দাম্ভিকতা, খগেন মুর্মুর যে অহংকার আজকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছেন তার স্ত্রী, আমাদের দলের সদ্য যোগদানকারী অরুণা মুর্মু। ওকে সাদরে যেমন রাজ্য কমিটি গ্রহণ করেছেন, ঠিক সেভাবে আমরা মালদা জেলা কমিটিও এ সাদরে গ্রহণ করছি এবং আমাদের জেলার বিভিন্ন প্রান্তে তাকে বিভিন্ন কর্মসূচির সাথে যুক্ত করে, বিশেষ করে আদিবাসী এলাকাগুলোতে তাকে সামনের সারিতে রেখে আমরা কাজ করার চেষ্টা করব। এবং আমাদের সম্মানীয় সর্বভারতীয় সভানেত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং সভাপতির সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি
ওনার সম্পর্কে যেভাবে আমাদেরকে নির্দেশ দিবেন সেইভাবে ওনাকে নিয়ে আমরা কাজ করব। কোন কোন এলাকায় ওনাকে দিয়ে কাজ করা হবে? আদিবাসী অধ্যুষিত যেগুলো এলাকা আছে সেখানে প্রাথমিকভাবে তাকে কাজ করানো হবে এবং আমাদের জেলা কমিটির সাথে যুক্ত করে নিয়ে জেলার বিভিন্ন প্রান্তে ওনাকে সামনে সাইডে রেখে কাজ করানোর চেষ্টা করব। সেইটা আমার বলার অধিকার নেই, ক্ষমতা নেই। সেটার জন্য আমাদের সম্মানীয় সাধারণ সম্পাদক আছেন, আমাদের সম্মানীয় দিদি আছেন, তারা যে সিদ্ধান্ত নেবেন মালদা জেলা কমিটি সেই সিদ্ধান্তকে মান্যতা দিয়ে ওনার পাশে দাঁড়াবে। বলছি সাংসদের বিজেপি সাংসদের ঘর থেকে তার স্ত্রীকে নিয়ে তৃণমূলে যোগদান করা, এই পরিস্থিতি কেন হলো তৃণমূলে? না, যোগদান করার উনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে বিজেপিতে থাকতে তিনি শ্বাসরুদ্ধ হচ্ছিলেন। বিজেপির যে অত্যাচার, দিকে দিকে এসআইয়ের নামে মানুষের যে মৃত্যুর মিছিল উনি সহ্য করতে পারেননি, তাই তিনি নিজে আগ্রহ প্রকাশ করেছিলেন যে আমি বিজেপি ছাড়তে চাই, এই বিজেপিতে থাকলে আমি দমবন্ধ হয়ে মারা যাব, দিদির উন্নয়নের সাথে সামিল হতে চাই, তাই তিনি আমাদের দলের সাথে যুক্ত হয়েছেন।